ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটা ইফতারের রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ভিন্ন স্বাদের ডিম আলুর চপ। আর প্রতিদিনই কিন্তু ইফতারে আমরা নতুন কিছু তৈরি করলে ভালো লাগে, তো আমি এই ডিম আলুর চপটি একটু ভিন্ন রকমভাবে তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আর এইখানে নিয়েছি ডিম ভেজে। তো এখানে কিছু সামান্য পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া হাফ টিস্পুন, চাট মশলা হাফ টিস্পুন, গরম মশলা হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো। তো এখন সবগুলো একসাথে দিয়ে তারপরে কষলে মিক্স করে নিতে হবে। 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে আমি একটু পেঁয়াজ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো এই দিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি। সবসময় তো আমরা সিদ্ধ ডিম দিয়েই চপ তৈরি করি, কিন্তু মাঝে মধ্যে এইভাবে করে ডিমটাকে ভেজে নিয়ে তারপর চপ তৈরি করলে একটু অন্যরকম টেস্টটা হয়। আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি একটা ডিম নিয়েছি। তো প্রথমে চপটাকে এইভাবে লাগিয়ে তারপরে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো আমি কোট করে নেব। এখন আমি চপগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর এগুলোকে মিডিয়াম হিটে রেখেই ভেজে নিতে হবে। নয়তো বা বেশি হাই হিটে রেখে ভাজলে দেখা গেছে এক পাশ বেশি ভাজা হয়ে যাবে, আর এক পাশ ভাজা কম হবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। তো দুনো পাশই একই রকম করেই ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা কিচেন পেপার উঠিয়ে নেব, তাতে করে এক্সট্রা যে তেলটা থাকে সেটাকে স্যুপ করে নেবে। তারপর আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ডিম আলুর চপের রেসিপি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই চপটা কিন্তু অসম্ভব মজার, অবশ্যই আপনারা ট্রাই করবেন। মাঝে মধ্যে একটু ভিন্ন রকম চপ তৈরি করলে কিন্তু সবাই খুশি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই টেস্ট হয়েছে, দেখতেও কিন্তু নাইস। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।